আমরা এই টপিকগুলো নিয়ে যেহেতু কাজ করব, আমরা গত ক্লাস এবং আমি বরাবর তো বলে থাকি প্র্যাকটিস কোনো ক্লাস করা যাবে না আমার সাথে উইদাউট বেসিক ক্লাস। মানে আমি দুটা ক্লাস যেহেতু নিই প্রতিটা টপিকের উপর, একটা বেসিক ক্লাস টপিকের উপর আর একটা নেই কিসের উপর, প্র্যাকটিসের উপর। তো বেসিক ক্লাসে আমি সব প্যাটার্ন বলে আসি, রুলস রেগুলেশন বলে আসি, সেখানেও কিছুটা প্র্যাকটিস করে আসি। বাট প্র্যাকটিস ক্লাসে থোড়াউলি প্র্যাকটিস, যেখানে কোনো বেসিক কথা বলা হবে না ওই অর্থে ধরে ধরে, বাট আমি তো প্রশ্ন সমাধান করতে গেলে সেটা বলবোই। তো যদি কেউ এমন থাকো যে স্যার আমি প্র্যাকটিস ক্লাসটা করি নাই, কিন্তু প্র্যাকটিস বেসিক ক্লাসটা করি নাই, প্র্যাকটিস ক্লাসটা করছি, আমি তোমাকে রিকোয়েস্ট করবো প্লিজ তুমি বেসিক ক্লাসটা করো আগে, দেন তুমি তোমার মতো করে প্র্যাকটিস ক্লাসটা করলে দেখো সহজে সবকিছু বুঝে যাচ্ছ। প্রথম প্রশ্নে লেখা আছে মোস্ট স্টুডেন্টস ডোন্ট লাইক হোমওয়ার্ক এন্ড। আমরা বুঝতে পারছি প্রথম অংশে নেগেটিভ সেন্টেন্স লেখা আছে এবং এন্ড দিয়ে শুরু আছে, তার মানে আমরা সেকেন্ড অংশে লিখতে হবে নেগেটিভ এগ্রিমেন্ট। কি লিখতে হবে? নেগেটিভ এগ্রিমেন্ট। আসলে অধিকাংশ ছাত্রছাত্রী হোমওয়ার্ক পছন্দ করে না, আসলে হোমওয়ার্ক পছন্দ করে না। এখন আমরা আনসার কি লিখবো? আমরা সেইন আর নাস পড়ে এসেছি নেগেটিভ এগ্রিমেন্টের সূত্র। একটা হলো আইদার দিয়ে, একটা হলো নেইদার দিয়ে। যদি আইদার দিয়ে হয় আইদারটা শেষে বসবে, আমরা জানি। আইদার যদি শেষে বসে অবশ্যই আইদার যুক্ত সেন্টেন্স একটা নেগেটিভ ওয়ার্ড বসবে, কারণ আমাদের করতে হবে নেগেটিভ এগ্রিমেন্ট, ফলে এটাও বাদ এটাও বাদ। উত্তর কি হতে নেইদার ডু নাকি নেইদার আই ডু? আমরা জানি নেইদারের পর অক্সিলারি বসে, মাঝে অলওয়েজ অক্সিলারি বসে, ফলে উত্তর হচ্ছে এ একের। দেন টাইমস হ্যাভ চেঞ্জড এন্ড, মানে সময় পরিবর্তন হয়েছে, এন্ড সো আমিও পরিবর্তিত হয়েছি। তাহলে দেখো সোর পরে সস দিয়ে কাজ করছে, এটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, এটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট সস। দেখো ভাইয়া সস, তাহলে সো আছে, অক্সিলারি নাও, অক্সিলারি আছে কোথায়? এক জায়গায় আছে, এই জায়গায় আছে আর এই জায়গায় আছে। তারপর সাবজেক্ট আছে দুই জায়গায়। এখন আমি কি সো সো হ্যাডাই নিব নাকি সো হ্যাবাই নিব? সো হ্যাডাই নাকি সো হ্যাবাই? আমাদের টেন্সের সাথে কানেকশন রেখে, আগের সেন্টেন্সের টেন্সের সাথে কানেকশন রেখে লিখতে হবে। দেখো আমাদের সস দিয়ে ভাইয়া সিও হয় ডিও হয়, কিন্তু আমরা যেহেতু আমাদের প্রথম সেন্টেন্সে হ্যাভ চেঞ্জড মানে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা হ্যাভ নিয়ে কাজ করবো অবশ্যই। এর সাথে হ্যাভ বসে এবং আগের সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স আছে, যদি হ্যাভ এ নিব, হ্যাভ দিব না। ওকে, তাহলে আমরা ডান উইথ কোশ্চেন 1 and 2। আসলে আনসার লেখা আছে আমাদের জন্য মোস্ট স্টুডেন্টস ডোন্ট লাইক হোমওয়ার্ক, এটা আমাদের নেগেটিভ এগ্রিমেন্ট। দেন আনসার পেয়েছি নেইদার ডু আই, এবং দিন আমাদের টাইমস হ্যাভ চেঞ্জড, সো হ্যাড আই হ্যাভ আই দুটাই কিন্তু সস দিয়ে মিলে যায় অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের সূত্রে। যেহেতু আমাদের এখানে প্রথম সেন্টেন্সে প্রেজেন্ট টেন্স আছে, ফলে এখানে প্রেজেন্ট টেন্স আকারে আমরা হ্যাভটাকেই দিচ্ছি। দেন কামিং ব্যাক টু কোশ্চেন 3, দেখো সোনালী ব্যাংকে আসছে, মানে চাকরি বাকরি এই প্রশ্ন তোমরা এখন সমাধান করে ফেলতে পারছো। মাই ফ্রেন্ড ডাজ নট লাইক ফিশ। আমরা টেরোরিজম পড়ে এসেছি না, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। আমার বন্ধু সন্ত্রাসী কার্যক্রম পছন্দ করে না, এখানে বলছে মাছ পছন্দ করে না। তাহলে যাই হোক নেগেটিভ এগ্রিমেন্ট, তাহলে আমিও করি না। উত্তর কিন্তু একই রকম। উত্তর নিশ্চয় তোমরা আই ডু আইদার দিবা। দেখো অপশন একবারে সেম, অপশন সব সেম, অপশনের সবগুলো ওয়ার্ড সেম, শুধুমাত্র ডাজ নট লাইক টেরোরিজমের জায়গায় ডাজ নট লাইক ফিশ চলে আসে। তার উত্তর নিশ্চয় তোমরা নাচ দিয়ে করো। হিয়া নাচ দিয়ে করতে গেলে অবশ্যই উত্তর এ হয় না, মানে বি হয় না, এদের আই হয় না, এদের পর অক্সিলারি লাগে, যেটা আমরা এক নম্বর কোশ্চেন দেখে এসেছি। এদের ডু আই, মানে আমার বন্ধু মাছ পছন্দ করে না, আমিও করি না। মাছ কিন্তু খুব পছন্দ করা উচিত সুস্থ থাকার জন্য। আমি কি ভুল বলছি নাকি? না আমি ঠিকই বলছি। ও, এই কোশ্চেনটা বারে বারে আসছে। হ্যাঁ, একবারে 2 আর 4 একই মুডের কোশ্চেন। আমার কাছে মনে হচ্ছে কি এই প্রশ্ন দুইবার চলে আসছে কিনা। দেখো সাবজেক্টটা একটু কেবল চেঞ্জ হয়েছে, সাবজেক্টটা কেবল একটু চেঞ্জ হয়েছে, দ্যাটস ইট। টাইমস হ্যাভ চেঞ্জ, সময় পরিবর্তিত হয়েছে এবং আমরাও পরিবর্তিত হয়েছি। আমরা 2 নম্বর কোশ্চেন দেখেছি টাইমস হ্যাভ চেঞ্জ এবং আমিও পরিবর্তিত হয়েছি, এটা বোঝাচ্ছে, বাট এখানে আমরাও বলছে, ফলে আমাদের এখানে সাবজেক্টটা কিন্তু উই, আগে ছিল আই। তাহলে সোর পরে কি লাগবে? অক্সিলারি লাগবে। অক্সিলারি আছে কোথায় কোথায়? সি তে আর ডি তে। তাহলে আমরা কি হ্যাভ নিব অক্সিলারি নাকি আর নিব? যেহেতু আমার সেন্টেন্সে হ্যাভ আছে, তার মানে আমরা হ্যাভ হ্যাজ এর একটা দিতে হবে। যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, ফলে আমরা হ্যাভ নিব, আর নিব না। কিন্তু আর নিব কখন? যখন এখানে অ্যামিজার থাকতো। অ্যামিজার থাকলে আমরা অ্যামিজার নিতাম, ওয়াজার থাকলে ওয়াজার নিতাম। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ নিব, হ্যাভ বা হ্যাজ নিব, হ্যাড থাকলে হ্যাড নিব, দ্যাটস ইট। তাহলে সো হ্যাভ উই। দেখো আনসার, মাই ফ্রেন্ড ডাজ নট লাইক ফিশ এন্ড নেইদার ডু আই, টাইমস হ্যাভ চেঞ্জ, সো হ্যাভ উই। সময় পরিবর্তন হয়েছে, সময় পরিবর্তিত হয়েছে, আমরাও, মানে আমরা পরিবর্তিত হয়েছি। দেন কোয়েশ্চেন 5 to 7, দেখো বলছে টেকনিক্যালি গ্লাস ইজ আ মিনারেল। টেকনিক্যালি গ্লাস হলো একটা মিনারেল এবং পানিও, এটা বলতে চাইছে। গ্লাসও মিনারেল, গ্লাস মানে এখানে মানে যেই গ্লাসে পানি খাই সেটাকে বোঝাচ্ছে না, গ্লাস পাত্র বোঝাচ্ছে না, গ্লাস যেটা দিয়ে তৈরি হয় বা আমাদের জানলা যে গ্লাস থাকে সেটাই বলছে। তো গ্লাস ইজ মিনারেল এন্ড পানিও। তাহলে দেখো আমাদের শুধু কি লাগবে ভাইয়া? সস অথবা স্যাট। স্যাট দিয়ে কোনো সূত্র নাই, এখানে সস দিয়ে কাজ করেছে, আমরা বুঝতে পারছি সস দিয়ে, সস এস ও এ এস সস। তাহলে দেখো সো লাগবে শুরুতে, সো আছে কোথায়? এই দুই জায়গায়, উত্তরের দুটার মধ্যে একটা। তারপরে নিশ্চয়ই কি লাগে? অক্সিলারি লাগে, তাহলে সো ইজ, সো ইজ।
দেখো এখানে আমাদের মূল সেন্টেন্সে যেহেতু অ্যামিজার আছে, ফলে আমরা এখানে কিন্তু ইজ নিলাম। তো ওদের কাছে খুব সহজ লাগার কথা, সহজ লাগছে নিশ্চয়ই। সো ইজ ওয়াটার। দেন পিটার কান্ট গো, পিটার যাইতে পারে না, তার মানে নেগেটিভ এগ্রিমেন্ট। এন্ড আই ক্যান্ট লিখে দিয়েছে, তার মানে একটা ওয়ার্ড লিখতে হবে, আই ক্যান্ট আইদার, মানে পিটার যাইতে পারে না, আমি যাইতে পারি না। আমরা নেগেটিভ এগ্রিমেন্টের সূত্র করেছি সেইন আর নাস, তাহলে এখানে সেইন দিয়ে করেছে আইদার দিয়ে, দেখো আইদার। দেন দে আর এনগ্রসড ইন স্টাডিজ, এটা খুব ভালো কোয়েশ্চেন হবে, এটা প্রিপোজিশন আকারে তোমরা পেয়ে যাবা, যে কোনো জায়গায় দেখবা প্রিপোজিশন আকারে। দেখো ভাইয়া এনগ্রসড মানে কিন্তু খুব নিমগ্ন, কেউ কোনো কাজে খুব বেশি নিমগ্ন আছে, ব্যস্ত আছে, হ্যাঁ মনোযোগী আছে। দে আর এনগ্রসড ইন স্টাডিজ, তারা পড়াশোনায় খুব নিমগ্ন, এবং তোমরাও নিশ্চয়ই পড়াশোনায় খুব নিমগ্ন থাকা উচিত, কারণ ভর্তি পরীক্ষাটা ভর্তি যুদ্ধ ভাই। এখানে তোমার পড়াশোনার কখনো কখনো ঊর্ধ্বগতি, কখনো কখনো নিম্নগতি হবে, লাইক তোমার পড়াশোনা আপস এন্ড ডাউনস আসবে, পড়াশোনা কখনো শরীর খারাপ লাগবে একটু কম করবা, মন খারাপ লাগবে একটু কম করবা, বাট প্রতিদিন পড়াশোনা করবা, পড়াশোনা খুব নিমগ্ন থাকবা। তোমার এখন পুরো দিনটা মানে সামহাউ রিভলভ হবে উইথ ইউর স্টাডিজ, তোমার পড়াশোনা নিয়ে তোমার লাইফটা জীবন দিতে হবে। তুমি এই যে কম পড়তেছ, এটাও কিন্তু বেশি পড়াশোনার জন্যই, তুমি ঘুমাইতেছ, এটাও যেন বেশি পড়াশোনার জন্যই হয়, মানে বিষয়টা যেন এমন হয়। আচ্ছা, দে আর এনগ্রসড ইন স্টাডিজ, তাহলে আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট দেখছি, এন্ড দিয়ে দেখছি, যেহেতু দেখছি সেট সস দিয়ে করবো, সেট দিয়ে কোনো সূত্র নাই, সস দিয়ে, তাহলে সোর পর অক্সিলারি লাগে। দেখো এই সোর পর অক্সিলারি আছে দুটা জায়গায়, তিন জায়গায় আছে, এ তে আছে, সি তে আছে, ডি তে আছে। এখানে আমরা তো আর আছে, তার মানে সো ডু নিব না, সো ডিড নিব না, সো ডু নিব না, উত্তর নিশ্চয়ই সি, সো এম আই, সো এম আই, সো এম আই। সস দিয়ে দেখো আমাদের আনসারে মিলে এ সি ডি, কিন্তু যেহেতু আমাদের অক্সিলারি আবার আর, ফলে আমরা এখানে অ্যামিজারের একটা নিতে হবে, আই এর সাথে এম বসে, সো এম আই। দেখো আনসার, technically glass is a mineral and so is water. Peter can't go and I can't either. They are engrossed in studies and so am I. Coming back, question 8 to 10. Mr. Roberts is a noted chemist. Mr. Roberts, দেখো মিস্টার রবার্টস কিন্তু মানে ব্যক্তি একজন, এস আছে আমি করবো কি সিঙ্গুলার বোঝাচ্ছে, তাহলে মিস্টার রবার্টস ইজ আ নোটেড কেমিস্ট, মিস্টার রবার্ট একজন প্রসিদ্ধ কেমিস্ট, রসায়নবিদ, as well as an effective teacher, হতে পারে কিন্তু as well as an effective teacher, and to a very efficient teacher, না এমন বাক্য নাই। তারপরে is a noted chemist but he teaches, না এটাও লেখা যাবে না, however he teaches, উত্তর নিশ্চয়ই এটা হয়। দেখো আমাদের দুটা সেন্টেন্সে দেখো মানে কোশ্চেনের অংশে দেওয়া অংশটা কিন্তু পজিটিভ, এবং অপশনে দেওয়া অপশনগুলো কিন্তু পজিটিভ, ফলে আমরা বলতে হবে মিস্টার রবার্ট একজন নোটেড কেমিস্ট, পাশাপাশি তিনি একজন ইফেক্টিভ টিচার। তাহলে আমরা বলবো মিস্টার রবার্টস ইজ আ নোটেড কেমিস্ট এজ ওয়েল এজ অ্যান ইফেক্টিভ টিচার, অথবা মিস্টার রবার্ট ইজ আ নোটেড কেমিস্ট এন্ড অ্যান ইফেক্টিভ টিচার, অথবা মিস্টার রবার্টস ইজ বোথ আ নোটেড কেমিস্ট এন্ড অ্যান ইফেক্টিভ টিচার। কেমন? তাহলে এখানে এজ ওয়েল এজটা দিয়ে আনসার করতে হচ্ছে, কোনোটা কিন্তু মিলছে না। উই হ্যাড টেস্টি এন্ড আছে, দেখো ভাইয়া এন্ড যেহেতু আছে প্যারালাল প্যাটার্ন, আগেও যা আছে পরেও তা আছে, আমরা পড়ে এসেছিলাম তাই না, প্যারালাল প্যাটার্ন আগে পরে সমান। তাহলে টেস্টি অ্যাডজেক্টিভ পরে অ্যাডজেক্টিভ লাগবে, অ্যাডজেক্টিভ আকারে দেখো নিউট্রিশনাল, নিউট্রিশাস, নিউট্রিটিভ, নিউট্রিয়েন্ট সবগুলো অ্যাডজেক্টিভ মনে হতে পারে, বাট আমাদের দরকার পুষ্টিকর, নিউট্রিশাস, পুষ্টিকর নিউট্রিশাস। উই হ্যাড টেস্টি এন্ড নিউট্রিশাস মিলস, আমাদের আছে আছে খুব পুষ্টিকর এবং স্বাদ মানে সুস্বাদু খাবার। বোথ হিস্ট্রিকলি, দেখো ভাইয়া বলেছিলাম না, বোথ থাকলে বা ক্যান থাকে, কি থাকতে হয় এন্ড, তাহলে বোথের পরে যেই পার্টস অফ স্পিচ বসে এন্ড এর পরে কিন্তু সেই পার্টস অফ স্পিচই বসে, তাহলে দেখো হিস্ট্রিকলি অ্যাডভার্ব, ফলে জিওগ্রাফিকলি অ্যাডভার্ব লাগবে। দেখো কামিং, মিস্টার রবার্টস ইজ আ নোটেড কেমিস্ট এজ ওয়েল এজ অ্যান ইফেক্টিভ টিচার। দেখো এজ ওয়েল এজ এর আগে পরে কিন্তু সেম প্যাটার্ন করবে, এজ ওয়েল এজ এর আগে এ নোটেড কেমিস্ট and effective teacher, একবার পুরোপুরি সেম, এ মানে আর্টিকেল, এন্ড মানে আর্টিকেল, নোটেড অ্যাডজেক্টিভ, ইফেক্টিভ অ্যাডজেক্টিভ, কেমিস্ট নাউন, টিচার নাউন। Then we had tasty and nutritious meals both historically and geographically. Ontario is the heartland of Canada. ওকে, এবার আসো ভাইয়া অনুবাদ করতে বলছে, ওরা সমস্যার সমাধান করতে পারেনি, আমরাও পারিনি, তার মানে বুঝতে পারছো এটা নেগেটিভ এগ্রিমেন্ট। ওরা সমস্যার সমাধান করতে পারেনি, আমরাও পারিনি, তাহলে দে কুড নট সলভ দ্য প্রবলেম, সব জায়গায় দে কুড নট সলভ দ্য প্রবলেম আছে, কোনো অসুবিধা নাই। তারপরে আমরা কি লিখবো, সেট সস এর কথা খেয়াল রাখবো, সরি সেট সস না তো নেগেটিভ এগ্রিমেন্ট যেহেতু, তাহলে সেইন আর নাস। দেখো সেইন দিয়ে কোনো অপশন আছে কিনা, সেইন দিয়ে একটা অপশনও কিন্তু নাই, একটা অপশন আছে এই যে উই কুড নট আইদার, এটা, তাহলে এটা কারেক্ট আনসার হতে পারে। আমরা দেখি বাকি কোথাও আছে কিনা, নেইদার থাকলে ভাইয়া নট বসে না, এখানে সেট সস এর একটা মানে সেইন নাসের একটা আইদার নাইদার দেখি না, এখানে নেইদার থাকলে নট বসে না, ফলে উত্তর নিশ্চয়ই কে, মানে সেইন আর নাস এটা না পারলে উত্তর কিন্তু এটাই হওয়ার কথা, উই কুড নট আইদার, মানে তারা সমস্যার সমাধান করতে পারেনি, আমরাও পারি নাই। দেন কারেক্ট আনসার কোনটা, she took pictures and মানে সেই ছবি তুলেছিল, আমিও ছবি তুলেছিলাম, তার মানে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট টুক আছে পাস্ট টেন্স, ফলে আমরা ডিড ব্যবহার করতে হবে। তাহলে দেখো সেট সস, সেট দিয়ে কোনো অপশন আছে নাই, সস দিয়ে, সো অক্সিলারি সাবজেক্ট খুঁজে ভাইয়া, সো অক্সিলারি সাবজেক্ট,
এই যে সো, তারপরে অক্সিলারি ডিড দিতে হবে যেহেতু পাস্ট টেন্সে আছে, এবং সো ডিড আনসার হচ্ছে ই, আনসার হচ্ছে ডি। প্রথমটা আই ডিড সো হয় না, আমরা জানি সো অক্সিলারি সাবজেক্ট, সো আই ডিড অক্সিলারি নাই, এখানে আই শুরুতে দিলে হয় না, আই ডিড দ্য সেম না, উত্তর হচ্ছে না সে ডি। তাহলে শি টুক পিকচার্স এন্ড সো ডিড আই, সে ছবি তুলেছিল আমিও ছবি তুলেছিলাম, দেখো আনসার। ওরা সমস্যা সমাধান করতে পারেনি, আমরাও পারিনি, দে কুড নট সলভ দ্য প্রবলেম, উই কুডন্ট আইদার। এবং কোনটা কারেক্ট আনসার? শি টুক পিকচার্স দেখে বুঝতে পারছি বাক্যটা কিন্তু অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, শি টুক পিকচার্স। কেমন? তাহলে আমরা আনসার নিব সস দিয়ে, সো অক্সিলারি সাবজেক্ট, সো ডিড আই, আনসার হচ্ছে আমাদের ডি। দেখো আমি নিশ্চয়ই তোমাদেরকে না বুঝিয়ে যাচ্ছি না, একটা কথা দুবার বলছি, রিজন এই যেন কারো বুঝতে প্রবলেম থাকলেও ক্লিয়ার হয়ে যাও। কোশ্চেন 13 আসো ভাইয়া, রাজশাহীতে আসা কোশ্চেন, এগেইন কারেকশন আকারে বলছে আই এম ওয়ারিড অ্যাবাউট ইট, আমি এটা নিয়ে খুব চিন্তিত। দেখো সব জায়গায় অ্যাবাউট আছে, ওয়ারিডের সাথে অ্যাবাউট হয়, কোনো বিষয় নিয়ে চিন্তিত হবো যেতে অ্যাবাউট হয়, ওয়ারিড অ্যাবাউট। তাহলে আই এম ওয়ারিড অ্যাবাউট ইট, আমি এটা নিয়ে চিন্তিত। আমি চিন্তিত শুধু একলা না, সেও চিন্তিত, তার মানে সেট সস লাগবে আমাদের, সেট সস। তাহলে ভাইয়া সেট দিয়ে অপশন করে না, আমরা সস দিয়ে করছে, সস দিয়ে কোথায় অপশন আছে? বিআর, বিআর ডি। আমরা জানি সস দিয়ে কাজ করতে গেলে সোর পর অক্সিলারি লাগে, অক্সিলারি দেখো শুধু এখানেই আছে, এখানে অ্যামিজার আছে বিধায় এখানে আমরা অ্যামিজার লিখলাম, শেষ, উত্তর হচ্ছে ডি। তাহলে আই এম ওয়ারিড অ্যাবাউট ইট, আমি এটা নিয়ে চিন্তিত, সো ইজি, সেও চিন্তিত। দেন শি ক্যান ড্রাইভ, সে চালাইতে পারে না, সে চালাইতে পারে না, এবং তার হাজবেন্ডও পারে না, এটা বলতে চাইছে, সে চালাতে পারে না, তার হাজবেন্ডও চালাতে পারে না। তাহলে দেখো নেগেটিভ এগ্রিমেন্টের সূত্রটা কি যায়? সেইন আর নাস, সেইন আর নাস। দেখো ভাইয়া সেইন মানে আইদার দিয়ে যদি করতে চাও, সেইন মানে কি আইদার দিয়ে যদি করতে চাও, তাহলে আইদার দিয়ে যদি তুমি করো, আইদার দিয়ে একটা অপশন আছে, আইদার দিয়ে একটা অপশনও কিন্তু নাই, আমরা দেখছি আইদার দিয়ে একটা অপশনও কিন্তু নাই। তাহলে নেইদার দিয়ে করবো নাস, নাস মানে নেইদার অক্সিলারি, তারপর কি লাগবে? সাবজেক্ট, নেইদার অক্সিলারি সাবজেক্ট। দেখো ভাইয়া নেইদার কোথায় আছে? শুরুতে এই যে এক জায়গায় আছে, তারপর অক্সিলারি কোথায় আছে? এই যে এখানে আছে, সাবজেক্ট কোথায় আছে? এই আছে, শেষ, উত্তর নিশ্চয়ই নাস। তাহলে শি ক্যান ড্রাইভ, সে চালাতে পারে না, এন্ড নেইদার ক্যান হার হাজবেন্ড, তার হাজবেন্ডও চালাতে পারে না, তাহলে সে ভালো লাগবে আরেকজন। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার তোমরা নিশ্চয়ই সবাই? ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, উত্তর কি পেলাম? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আকারে আই এম ওয়ারিড অ্যাবাউট ইট, আমি চিন্তিত, এবং সেও সেট সস দিয়ে, সেট দিয়ে যেহেতু নাই সস দিয়ে করেছে, সস দিয়ে আমাদের উত্তর মিলে বিআর ডির মধ্যে আমরা অক্সিলারি রাখবে সোর পরে, যেন উত্তর বি। এখানেও সে চালাতে পারে না, তার হাজবেন্ডও পারে না, নেগেটিভ এগ্রিমেন্ট আকারে সেইম দিয়ে হয় না, নাস দিয়ে হয়, ফলে উত্তর নিচ্ছি আমরা সি, নেইদার অক্সিলারি সাবজেক্ট। আমরা জানি নেইদার যুক্ত সেন্টেন্সে আর একটা নেগেটিভ ওয়ার্ড আসতে পারে না, এখানেও নেইদার আছে, এখানেও নেইদার আছে, কিন্তু আমাদের বাক্যের প্যাটার্নটা ঠিকঠাক আসে না, যদি আমরা আনসারও নিতে পারছি না। কোয়েশ্চেন 15-16 আসো, দেখো কত প্রশ্ন আসছে ভাই। she won't be going to the party, সে পার্টিতে যেতে পারবে না, she will not be going to the party, সে পার্টিতে যেতে পারছে না বা পারবে না, এটা বোঝাচ্ছে। তাহলে দেখো তো, তার বন্ধুরা যেতে পারবে না, তার মানে নেগেটিভ এগ্রিমেন্ট, তার মানে কি নেগেটিভ এগ্রিমেন্ট। নেগেটিভ এগ্রিমেন্ট করতে গেলে আমরা সেইন আর নাস করি ভাইয়া, সেইন আইদার দিয়ে অথবা নাস নেইদার দিয়ে। তাহলে আইদার দিয়ে কোনো অপশন আছে কিনা? কোনো আইদার নাইদার না থাকলে দুইটাই বার, এই যে আছে নেইদার, নেইদার বাক্যের শেষে বসে না, নেইদার বসে শুরুতে। নেইদার, আমরা নেইদারের পর কি যেন লিখি? অক্সিলারি লিখি, দেখো নেইদারের পরে সাবজেক্ট লেখা আছে সিতে, কোন উত্তর হওয়া উচিত ডি, নেইদার উইল হার ফ্রেন্ডস, নেইদার উইল হার ফ্রেন্ডস। উইল লিখলাম কেন? কারণ এখানে উইল আছে, কিন্তু ওন্ট, উইল নট এর সংক্ষিপ্ত ফর্ম, উইল নট এর নেগেটিভ ফর্ম হলো ওন্ট, কেমন সংক্ষিপ্ত করে, উইল নট এর কন্ট্রাকশন হলো ওন্ট। তাহলে আমরা ওই যে ওন যেহেতু উইল নট, উইলটা এখানে নিলাম, নেইদার উইল হার ফ্রেন্ডস, তাহলে শি ওন্ট বি গোয়িং টু দ্য পার্টি এন্ড নেইদার উইল হার ফ্রেন্ডস, একই মূলের কথা। দেখো শি ওয়াজ ভেরি এক্সস্টেড, সে খুব ক্লান্ত ছিল, তাহলে অন্যরাও ছিল, অন্যরাও ছিল, তার মানে সেট সস, সেট দিয়ে নাই, সস দিয়ে কাজ করতে হচ্ছে, শুরুতে সো লাগবে, শুরুতে সো আছে কোথায়? এক জায়গায়, দেখো উত্তর কিন্তু এটাই হয়ে যাচ্ছে। সো ওয়ার দ্য আদার্স, দ্য আদার্স যেহেতু প্লুরাল, ফলে ওয়ার নিলাম। কেন ওয়ার নিলাম? এখানে যেহেতু ওয়াজ আছে, ওয়াজ থাকলে ওয়াজ নিব, ওয়াজ থাকলে ওয়াজ ওয়ার নিব, অ্যামিজার থাকলে অ্যামিজার নিব, তারপরে ডু ডাজ ডিড থাকলে ডু ডাজ ডিড নিব, প্রিন্সিপাল ভার্ব থাকলে আমরা ডু ডাজ ডিড নিব। তাহলে আনসার আসো, she won't be going to the party and neither will her friends, she was very exhausted and so were the others. আসো again পূবালী ব্যাংকে আসে, ব্যাংকের প্রশ্ন সমাধান করে ফেলতেছে, তোমরা দেখতে পাচ্ছ। তাই ভাইয়া লেখা আছে she never has and she never will do any work, মানে সে কখনো করে নাই, মানে she never will do any work, সে কখনো কাজ করবেও না। এটা তার কি বোঝাচ্ছে? ওনারা বলতে চাইছে যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা কারেক্ট ফর্ম কোনটা হতে পারে? যেটা আছে যদি সেটা হয় তাহলে সেটা আনসার হতে পারে। she never has and she never will do any work, she never has, she will do no work, এটা কিন্তু আসে কিনা? she never has and she will never do any work, she never has done and she will never any work। আচ্ছা এটা আমি রেখে দেই, পরে আনসার একসাথে তেমন দেখাচ্ছি। which one is correct, এটা সবার কাছে খুব সহজ হবে। দেখো তো
শি ইজ নট, ওই একই মুডের কোশ্চেন, দুটো একই মুডের কোশ্চেন, একটু ট্রাই করো। লেখা আছে শি ইজ নট অ্যান্ড ডাজ নট ইন্টেন্ড টু রান ফর পলিটিক্যাল অফিস। তোমাদের কাছে একবারে অড ক্যাটাগরি সেন্টেন্স কি ভাই, কোন টপিক থেকে আসছে বাকি দেখবা। শি ইজ নট রানিং অ্যান্ড ডাজ নট ইন্টেন্ড টু রান ফর পলিটিক্যাল অফিস। বাকের অর্থ এখানে আসলে বাকের অর্থের দিকে খেয়াল রাখলে হয়। শি হ্যাজ নট অ্যান্ড ডাজ নট ইন্টেন্ড টু রান। শি ইজ নট কি মর্নিং, শি ইজ নট মর্নিং মানে কি হবে, ডু নট ইন্টেন্ড টু। বাকের আনসার যেমন দেখা যায়। আসো আমাদের এখানে বলছে কোনো ইনস্ট্রাকশন নাই, ডাইরেক্ট এখানে মূলত বলছে যে সেন্টেন্সটা আছে ভাইয়া এই সেন্টেন্সটা ঠিক ফর্ম করে দাও। কখনো কখনো এমন প্রশ্ন আসে যে একটা সেন্টেন্স আছে, সেন্টেন্সের একটা অংশ আন্ডারলাইন করে দেয়। আন্ডারলাইন করে দেয় মানে কি, আন্ডারলাইন করা অংশ কোথায় ঠিক আছে, অপশন যেটা আছে সেটাও ঠিক থাকতে পারে, তবে সেটা আবার অপশনাল লেখা থাকবে। কারণ শি নেভার হ্যাজ, কি রে ভাই, শি নেভার হ্যাজ, হ্যাজ থাকলে বাক্যটার অর্থ কেমনে দাঁড় করায়, হ্যাজের পর একটা ভার্ব লাগবে না ভাইয়া, তাহলে এখানে কোনো ভার্ব নাই, তাহলে আমরা কি দিব, শি নেভার হ্যাজ ডান, সহজ কথা, শি নেভার হ্যাজ ডান। And she will never, she will never, আমরা নেভারটারে কিন্তু অক্সিলির পরে লিখি, তোমাদেরকে অ্যাডভার্বের ক্লাসে বলে এসেছিলাম এটা। মানে আমরা অ্যাডভার্ব গুলো অক্সিলির প্রিন্সিপাল ভার্বের আগে লিখি, মাঝে লিখি, অক্সিলির ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝে লিখি। দেখো এখানে আর কোনো ক্লু নাই, তাহলে এখানে খেয়াল করো হ্যাজ যেহেতু আছে, হ্যাজের পর কিন্তু একটা ভার্ব লাগবে, একটা অর্থ দাঁড়ায় না। শি নেভার হ্যাজ ডান, সে কখনো করে নাই। এন্ড শি উইল নেভার ডু, সে কখনো করবে না এনি ওয়ার্ক, কোনো কাজই করবে না। তাহলে উত্তর হচ্ছে ডি। এখানে আসো, এখানে কি কোনটা কারেক্ট সেন্টেন্স দেখো। বাকি অর্থ শি ইজ নট, মানে শি ইজ নট মানে কি, একটা ভাব লাগে না ভাই, শি ইজ নট কামিং, শি ইজ নট ডুইং, শি ইজ নট ইটিং, কিছু একটা লিখতে হবে তো, ভাব না থাকলে কেমনে লিখবো। শি হ্যাজ নট কমা কি, শি ইজ নট মর্নিং, এই কেমন, শি ইজ নট মর্নিং মানে কি ভাইয়া, ও তো নিশ্চয়ই দেখো আমাদের কি। শি ইজ নট রানিং, সে মানে সে লড়ছে না, রান মানে দৌড়ানো, এখানে কিন্তু বাক্যের অর্থ সে লড়ছে না। এন্ড ডাজ নট ইন্টেন্ড, তার ইচ্ছাও নাই টু রান, লড়তে ফর পলিটিক্যাল অফিস, মানে পলিটিক্যাল অফিসের জন্য লড়তেও মানে তার ইচ্ছা নাই। লড়তে বলতে ওই যে আমরা জানি না পলিটিক্যাল অফিস, প্রেসিডেন্ট সেক্রেটারি বা কোনো পোস্ট পদবি পাওয়ার জন্য সবাই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করে, দাঁড়ায় ইলেকশনে দাঁড়ায়, ওটা এখানে বলছে শি ইজ নট রানিং মানে সে প্রতিদ্বন্দ্বিতা আসছে না, সে লড়ছে না কারোর সাথে। ডাজ নট ইন্টেন্ড, তার ইচ্ছাটাও নাই ফর পলিটিক্যাল অফিস। কেমন আনসার হচ্ছে এখানে ডি। দেখো এগুলো কিন্তু মানে অড ক্যাটাগরি কোশ্চেন, এই প্রশ্নগুলি সমাধান করলে তোমার কাছে এই ভর্তি পরীক্ষা অড ক্যাটাগরি কোশ্চেন সমাধান করতে সহজ হবে। 18 নম্বরটা আমাদের জি স্ট্যান্ডার্ড থাকা সবচেয়ে প্রমিনেন্ট, যেটা দিয়ে স্ট্যান্ডার্ড পড়তে চাই বেশি, সেটা হলো জগন্নাথ ইউনিভার্সিটির একটা কোশ্চেন। Coming back to question 19 and 20, find out the correct sentence. Due scene এটা আসা কোশ্চেন। দেখো she was interested, she was interested, তারপরে কি লিখবা, she was interested in both plants and animals, নাকি she was interested both in plants। তোমাদের কাছে কিন্তু প্রথমটাই খুব ভালো লাগার কথা, সেকেন্ডটাও কারো কাছে হয়তো ভালো লাগবে, চিন্তা করো। 20 নম্বরটা কিন্তু ভাইয়া প্যারালেলিজম, 19-20 দুটাই কিন্তু প্যারালেলিজম, চিন্তা করে ফেলতে পারো। শি ওয়াজ ইন্টারেস্টেড ইন বোথ প্ল্যান্টস, মানে কেউ ইন্টারেস্টেড কিসের প্রতি ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড সাথে কিন্তু ইন লিখে ফেলতে হবে, দেন কিসে কিসে ইন্টারেস্টেড, সেই দৃষ্টিকোণ থেকে এই নাম্বারটাই প্রেফার্ড অপশন। শি ওয়াজ ইন্টারেস্টেড বোথ ইন প্ল্যান্টস এন্ড অ্যানিমালস, শি ওয়াজ ইন্টারেস্টেড বোথ ইন প্ল্যান্ট বাট অলসো, বোথ থাকলে এন্ড লাগে, এটা তোমরা জানো। ইন্টারেস্টিং তো হয় না, শি ওয়াজ ইন্টারেস্টিং না ভাইয়া, শি ওয়াজ ইন্টারেস্টিং না, শি ওয়াজ ইন্টারেস্টেড, আমি তোমাদেরকে এটা পড়িয়ে এসেছিলাম। শি ওয়াজ ইন্টারেস্টিং হয় না, শি ওয়াজ ইন্টারেস্টিং হয় না, কি লিখতে হয়, শি ওয়াজ ইন্টারেস্টেড। কোন ব্যক্তির ফিলিংস বুঝাতে আমরা ইডিযুক্ত আজরিব লিখি, আইনযুক্ত আজরিব লিখি না, কেমন, শি ওয়াজ ইন্টারেস্টেড লিখতে হবে, ইন্টারেস্টিং দিয়ে হয় না। আসো আমি যদি আনসার দেখে ভাইয়া, প্রথমটার উত্তর নিশ্চয়ই এ লিখা আছে। দেখো শি ওয়াজ ইন্টারেস্টেড, আমি ইন্টারেস্টেড মানে সেই ইন্টারেস্টেড কিসে, এই যে ইন দিতে হবে আগে, তারপর আমি সামনে যাবো। শি ওয়াজ ইন্টারেস্টেড ইন কিসে কিসে, বোথ থাকলে এন্ড লাগে, বোথের আগে বোথের পরে যেই পার্সোনালিটিস থাকে এন্ড পরে সেই পার্সোনালিটিস থাকে, দেখো আছে। She was interested in both plants and animals, সে ইন্টারেস্টেড কিসে কিসে, প্ল্যান্টস এবং এনিমেলস এ। আশা করছি তোমরা ক্লিয়ার। এন্ড দেন এটা দেখো ভাইয়া কোশ্চেন 20 তে, কোশ্চেন 20 তে বলছে হালিম উইল ওয়াশ দা ক্লথস, হালিম ক্লথ গুলোরে কি করবে, ওয়াশ করবে, ধুতে করবে। প্যারালেলিজম প্যাটার্ন দেখো চট্টগ্রামের বিউনিটের কোশ্চেন, তাহলে উইলের পরে ওয়াশ আছে না, তারপর দেখো ভার্ব আছে সব, আয়রন ঠিক আছে, প্রিপেয়ার ঠিক আছে, ডাস্ট ঠিক আছে, সবগুলো একই প্যাটার্ন। দেখো বাকিগুলো মিলবে না ভাইয়া, আয়রন আছে, প্রিপেয়ার আছে, আবার ডাস্টিং মিলে না। এই যে উইল, খেয়াল রাখতে হবে যে উইল শব্দটা কিন্তু প্রতিটা ভার্বের আগে আছে, এখানে উইল ওয়াশ দা ক্লথস কমা, উইল আয়রন দা শার্টস কমা, উইল প্রিপেয়ার দা মিল কমা, এন্ড উইল ডাস্ট দা ফার্নিচার। দেখো ডাস্ট মানে এখানে ডাস্ট, ফার্নিচারের ডাস্ট ক্লিন করা, হ্যাঁ, ক্লিন দা ডাস্ট অফ দা ফার্নিচার, এমনটা বোঝাচ্ছে। আইরনিং মিলে না ভাইয়া, উইল ওয়াশ, উইলের পর আইএনজি হয়, উইলের পর আইএনজি হয়, উইলের পর আইএনজি হয়, মিলে না। ওই যে ওয়াশটার সাথে প্যারালাল হয় না, টু আয়রন হয় না, প্রিপেয়ার এবং ডাস্ট মিলে না, ফলত হচ্ছে কিন্তু ভাইয়া এই। কেমন, তাহলে হালিম উইল ওয়াশ দা ক্লথস কমা, উইল আয়রন দা শার্টস কমা, উইল প্রিপেয়ার দা মিল এন্ড উইল ডাস্ট অফ ফার্নিচার। এখানে উইল শব্দ বারবার লেখা হচ্ছে না, খেয়াল রাখতে হবে এখানে আয়রনটাও ভার্ব, প্রিপেয়ারটাও ভার্ব, ডাস্টটাও ভার্ব,
এখানে ওয়াশটা ওভার। এই ক্যাটাগরিতে আমরা প্যারালেলিজম চিহ্নিত করেছি, আনসার হচ্ছে এ। দেন ফর বেটার অর, আরে ভাইয়া অর আছে দেখো, প্যারালেলিজম প্যাটার্ন, অর আগে যেহেতু কম্পিটিটিভ ফর্ম আছে, অর এর পরে তুমি কম্পিটিটিভ ফর্ম নিবা, কোনটা কম্পিটিটিভ ফর্ম এখানে? ফর বেটার অর গুড স্যাড ওয়াইল্ড ওয়ার্ডস, কোনটা নিবা? খুব ইজি কোশ্চেন, খুব ইজি কোশ্চেন, সবার পড়া উচিত। এটা আমরা কি বলা যেতে পারে, ডিগ্রি টপিকের সময় পড়ে এসেছি। দ্য রেইন হ্যাজ ইনক্রিজড, 22 নম্বরটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সায়েন্স ইউনিট আসা কোশ্চেন। দেখো দ্য রেইন হ্যাজ সিজড, বৃষ্টি বন্ধ হয়েছে, এন্ড দ্য বার্ডস ড্যাশ ইটস সংস, কি লিখবো আমরা? পাস্ট টেন্স আছে, সেটাই খেয়াল করুন। এখানে শুধু এই পাস্ট টেন্সের ঘটনাটাই ওনারা মিন করছেন, প্যারালেল প্যাটার্ন। এর আগে পাস্ট টেন্স আছে, এন্ড পাস্ট, এরপরে পাস্ট টেন্স লাগবে। এই পাস্ট টেন্স আকারে একটা ওয়ার্ডে আছে, কোনটা দেখো? জেরিন ইজ এ স্কলার এন্ড অ্যাথলিট, এন্ড দেখো এন্ড দিয়ে, তাহলে জেরিন হলো একজন স্কলার, অ্যাথলিটও, তার মানে আর্টিকেল এবং নাউন আছে, এন্ড এর পরে কিন্তু আর্টিকেল নাউন থাকবে। কোথায় আছে দেখো? ইজি। জামান ইজ ইয়াং, অ্যাডজেক্টিভ। এনথুজিয়াস্টিক, অ্যাডজেক্টিভ, এন্ড এর পরে কিন্তু একটা অ্যাডজেক্টিভ থাকা উচিত। কোথায় আছে ভাই অ্যাডজেক্টিভ দেখো? ট্যালেন্টেড নাকি ট্যালেন্টফুল? দেন দ্য ম্যান ড্যাশ ডাউন সাইলেন্টলি এন্ড ড্যাশ, খুব ভালো কোশ্চেন। ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে আসছে, এবং সেম প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে সি ইউনিটে আসছে। এই সর্বশেষ 22 শিক্ষাবর্ষে বি ইউনিটে একটা কোশ্চেন আসছে, সি ইউনিটে একটা কোশ্চেন আসছে, একবার সেম মুডের কোশ্চেন। দেখো ভাইয়া প্যারালেলিজম প্যাটার্ন, এন্ড এর আগে পরে তুমি একই টেন্স লিখতে হবে। লেখা আছে দ্য ম্যান ড্যাশ ডাউন সাইলেন্টলি এন্ড ড্যাশ হিজ ফুড, মানে বাক্যের অর্থ দাঁড়ায় মানুষটায় চুপচাপ বসেছে বা বসেছিল এবং খাইছে বা খেয়েছিল। দেখো তুমি সিটস প্রেজেন্ট টেন্সে লিখছো, আবার টুক পাস্ট টেন্সে লিখতে পারো না। সেইড পাস্ট টেন্সে লিখেছো, টেক পাস্ট টেন্সে লিখতে পারো না। সেইড পাস্ট টেন্সে লিখেছো, হ্যাড টেকেন পাস্ট পারফেক্টে লিখতে পারো না। উত্তর নিশ্চয়ই সি হওয়া উচিত। দ্য ম্যান সেট, সিট থেকে সেট, দ্য ম্যান সেট ডাউন সাইলেন্টলি এন্ড টেক থেকে টু হিজ ফুড, চুপচাপ বসছে এবং চুপচাপ খাইছে, খেয়েছিল আর কি। তো ভাইয়া কোশ্চেন গুলো খুব সহজ, কিন্তু যদি মানে কেউ বেসিক পয়েন্টে না বুঝতে পারে, তার জন্য কিন্তু কঠিন মনে হতে পারে, মনে হতে পারে এগুলো কোথায় থেকে আসছে। নিশ্চয়ই কঠিন হওয়ার কথা না। তাহলে ফর বেটার অর ওয়ার্স, ভাইয়া এই ওয়ার্ড শব্দটা কিন্তু ব্যাড শব্দের কম্পারেটিভ ফর্ম। তাহলে ফর বেটার অর ওয়ার্স দ্য মোবাইল ফোন ইজ ভেরি ইউজফুল ডিভাইস অফ পিপলস লাইভস, পিপল লাইভস, এখানে লিভস করা যাবে না, লাইভস। খারাপের জন্য হোক বা ভালোর জন্য হোক, মোবাইল ফোন কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা মোবাইল ফোনটা দিয়ে খুব ভালো কিছু শিখতে পারি, আবার মোবাইল ফোন দিয়ে খুব খারাপ জিনিস দেখতে পারি, নিজের ক্যারেক্টার নষ্ট করে ফেলতে পারি, পড়াশোনা শেষ করে ফেলতে পারি, জীবন নষ্ট করে ফেলতে পারি, প্রেম টেম করে মানে বাপ মার মান সম্মান সব ডুবে ফেলতে পারি, প্রেম টেম করে পুরো ফ্যামিলি ধ্বংস করে দিতে পারি, প্রেম টেম করে নিজের জীবন ধ্বংস করে ফেলতে পারি। আমরা আজকাল দেখি প্রেমের বলি কিন্তু বাচ্চারাও হয়। লাইক বাপে প্রেম করে, ফলে বাপের প্রেমটা যেহেতু ছেলে মেয়ে দেখে গেছে, ওই বাপে এবং বাপের মানে মা ছাড়া অন্য গার্লফ্রেন্ড যে আছে তারে সে দেখে ফেলছে কোনো কারণে, ফলে বাচ্চা মেরে ফেলছে। আবার মায়ও প্রেম করে, বা বাপে অফিসে আছে, তখন মায়ে যেহেতু অন্য এক লোকের বাসায় আনে, বাচ্চাদের দেখে যায়, ফলে বাচ্চারে সরাই দেয়, বাচ্চা মেরে ফেলে। এমন ঘটনাগুলো এখন খুব ঘটছে, এবং অলমোস্ট সবকিছুই কিন্তু সামহ মোবাইলের কারণে। এখন বলো না যে মোবাইলের দোষ, মোবাইল ব্যবহারকারীর দোষ। আমি অনেক স্টুডেন্টদেরকে চিনি যারা আমার এখানে ক্লাস করার আগে দিয়ে বলে, স্যার আমি তো ফেসবুক চালাই না। কেন? আমি জানি ফেসবুক চালায় না, কারণ ফেসবুকের সময় খুব খুব অপচয় হয়। এখন ভাইয়া ফেসবুকে সময় অপচয় হয়, তার মানে কি? তোমার যদি সময় অপচয় করার অভ্যাস থাকে, তুমি সময় অপচয় এমনিও করবা হেমনিও করবা। মানে তুমি ফেসবুকও সময় অপচয় করবা, তুমি হয়তো ফেসবুক চালাও না, ইউটিউবে যা সময় অপচয় করবা, তুমি টিকটকে যা সময় অপচয় করবা, তুমি তো ফেসবুকের মানে মানে কি বলা যেতে পারে, ওস্তাদুল আসাতিজা বলে আর কি, ওস্তাদের ওস্তাদ, যেটা আমি বলি কি জানো, ইনস্টাগ্রামে যা সময় অপচয় করতে পারো। যদি কারো সময় অপচয় করার ইচ্ছা থাকে, সে দুনিয়ার সব জায়গায় সময় অপচয় করতে পারে, ফোন না থাকলেও সে সময় অপচয় করবে, আকাম কম করবে। হ্যাঁ, তবে সাবধান থাকা উচিত যেন মানে ডিভাইসটা ফেসবুক সমালোচকারী, আমরা জানি ফেসবুকের সাথে যদি ফেসবুকে যদি অনেকের সাথে অনেকে কানেক্টেড, ফলে আমি বলে থাকি ভাইয়া এমন একটা ফেসবুক আইডি ব্যবহার করো যেটা দিয়ে তুমি ছাড়া কেউ নাই, তুমি শুধু খুলছো। অথবা তোমার আব্বু আম্মুর ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করো ক্লাসের পারপাসে, আব্বু আম্মু ভাইয়া, মানে এমন একজনের আইডি ব্যবহার করো যেটা শুধু ক্লাসের সময় ব্যবহার করো, অন্য কোনো সময় ফেসবুক দরকার নেই তোমার। এটা ভালো অপশন। বা তোমার নিজেরটা থাকুক যেখানে অন্য কেউ নেই। আরো ভালো হলো ভাইয়া তুমি সময়ের অপচয়টা বাঁচানোটা শিখে ফেলো এই ভর্তি পরীক্ষার এই টাইমটা। ভর্তি পরীক্ষার টাইমটা খুব কষ্টের, বাট লাইফের একটা গোল্ডেন টাইম ভাইয়া। এই ভর্তি পরীক্ষার সময়টা তোমার জীবনের অনেক সেরা সেরা মুহূর্তগুলো শেখাবে, খুব কষ্ট দিয়েই তোমার শেখাবে ভর্তি পরীক্ষার টাইমটা। তুমি এই টাইমটাতে যদি ধরো ফেসবুকও চালাইবা ক্লাসের পারপাসে, প্রয়োজনীয় পারপাসে, অসময় অবস্থা করো, যদি এটা করতে পারো তোমার লাইফ লং কাজে দিবে। হ্যাঁ, তুমি যদি মনে করো স্যার আমি বিশ্ববিদ্যালয়ে মেডিকেলে চান্স পাইলি তারপর ফেসবুক চালাবো, তখনও তোমার পড়াশোনার ক্ষতি হবে, তাই না? ফলে ফেসবুক বা অনলাইনের কোনো দোষ না, দোষটা হলো আমি তোমার, আমার তোমার। আসো ভাইয়া উত্তর নিশ্চয়ই পেয়ে গেছি। 22 দ্য রেইন সিজড, বন্ধ হয়ে গেছে, এন্ড দ্য বার্ডস বিগ্যান হওয়া উচিত, তাই না? আমরা রাইট? ইয়া, একই কথা। জেরিন ইজ এ স্কলার, অ্যান অ্যাথলেট এন্ড অ্যান আর্টিস্ট। দেখো প্যারালাল প্যাটার্ন,
এবার অ্যাজারি পাচ্ছি মিস্টার জামান ইজ ইয়াং এনথুজিয়াস্টিক এন্ড ট্যালেন্টেড। এবার অ্যাগেইন আমরা পাচ্ছি প্যারালাল প্যাটার্ন, আমরা কি লিখবো? স্যাট এন্ড টুক। দ্য ম্যান সেট ডাউন সাইলেন্টলি এন্ড টুক হিজ ফুড। চুপচাপ বসছিল এবং খেয়েছিল। কামিং ব্যাক, দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আনসার করো ভাইয়া। প্যারালাল প্যাটার্ন। প্রেফার মানে কি ভাইয়া? প্রেফার মানে হলো একটা থেকে আরেকটার বেশি পছন্দ করা। প্রেফার মানে হলো একটা থেকে আরেকটার বেশি পছন্দ করা। এখন প্রেফার যুক্ত সেন্টেন্সে তুমি আরেকটা ডিটারমিনার বলতে পারবে না। মোর দরকার নাই, মোস্ট দরকার নাই। মোর মোস্ট যদি চলে আসে প্রেফার যুক্ত সেন্টেন্সে, সেটা রিডান্ডেন্সি হয়ে যাবে। কি হয়ে যাবে? রিডান্ডেন্সি। তাহলে প্রেফারের সাথে মোস্ট, মোর, বেস্ট কিছু যুক্ত হবে না, ডাইরেক্ট এটা হোয়াট ডু ইউ প্রেফার, তুমি কোনটাকে বেশি প্রেফার করো। প্রেফার মানে কি? তুমি দুজন স্যারকে পছন্দ হয়েছে অনলাইনে ক্লাস করার জন্য। এখন তোমার কাছে মনে হচ্ছে হ্যাঁ ফয়জুল্লাহ স্যারের কাছে গেলে মনে হয় কথাগুলি একটু নিজের মতো ফিল করতে পারবো, ওনার সাথে ইন্ডিভিজুয়ালি একটু ডিসকাস করতে পারবো। তুমি আমাদের অন্য স্যারের চেয়েও বেশি পছন্দ করে আসছো, তার মানে এটা প্রেফার করছো। কারণ এখানে আবার কিন্তু মোর দরকার নাই। তুমি বলবো না যে আই প্রেফার ফয়জুল্লাহ স্যার মোর, দরকার নাই। কারণ প্রেফারের ভিতরেই মোরটা আছে, তাহলে প্রেফারটা আননেসেসারি রিডান্ডেন্সি। দেন এখানে একই কথা, রিপিটের সাথে ভাইয়া অ্যাগেইন বসে না। রিপিটের সাথে কি বসে না? অ্যাগেইন বসে না। তাহলে রিপিট, রিপিট ইট, শেষ রিপিট ইট। কি এটা? রিপিট ইট। রিপিট ইট অ্যাগেইন বলা যাবে। রিপিট ইট মানে এটা আবার বলেন, এটা আবার বলেন। তাহলে যদি বলি রিপিট ইট অ্যাগেইন মানে কি? এটা আবার আবার বলেন, সেটা তুমি চাইবা না। একই কথা, ডু নট রিপিট দ্যাট মিস্টেক। কি লিখবো? অ্যাগেইন বলবো? ওয়ান্স অ্যাগেইন, অ্যাগেইনস্ট, নাকি নো ওয়ার্ড অর ফ্রেজ নিডেড? কিছু দরকার নাই। দেখো, ডু নট রিপিট দ্য মিস্টেক, এই মিস্টেকটা আর করিও না। ডু নট রিপিট দ্য মিস্টেক। অ্যাগেইন বলতে দেখো, আমি নিজে পড়তে গেলে অ্যাগেইনটা বলতে মন চায়। স্পোকেন আর গ্রামার যেটা ফর্মাল, কিন্তু ফলে পার্থক্য আছে। স্পোকেনে ডু নট রিপিট দ্য মিস্টেক অ্যাগেইন যদি মানে না বলা যায়, সেটা খুব ভালো অপশন। আর যদি চলে আসে, কারোর ভুল ধরে হাসাহাসি করার দরকার নাই। কেমন? আমি দেখো ভাইয়া উত্তর পেয়ে গেছি আমরা। হোয়াট ডু ইউ প্রেফার? রিপিট ইট। এন্ড আনসার হচ্ছে কোনো ওয়ার্ড দরকার নাই, ডু নট রিপিট দ্য মিস্টেক। আসো, এটা বিশেষ পরীক্ষার প্রশ্ন রে ভাইয়া। সিলেক্ট দ্য কারেকশন, বিশেষ পরীক্ষার প্রশ্ন। ফ্যাক্ট। ফ্যাক্ট মানেই সত্য ঘটনা। এবং সেম কোশ্চেনটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে একটু নাড়াচাড়া দিয়ে। ফ্যাক্ট মানেই সত্য ঘটনা। ফ্যাক্ট মানে কি? সত্য ঘটনা। তাহলে ফ্যাক্ট মানে যদি সত্য ঘটনা হয়, তাহলে আবার ট্রু দরকার আছে ভাইয়া? দরকার আছে? নাই, একটা বাদ দিলাম, বাকি রইল তিনটা। এবার আসলে ভাইয়া দিস আছে না, দিস, দিস শব্দটা কি? সিঙ্গুলার। দিস শব্দটা কি? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার সাথে আর বসে রে ভাই? না, এটা রইল কে? এ আর সি। আমি কারেকশনটা তোমাদের পড়াবো বিশেষ পরীক্ষা, মেডিকেল পরীক্ষায়, তারপরে জাহাঙ্গীরনগরে, বিউপিতে, ঢাকা ইউনিভার্সিটিতে, সব জায়গায় কিন্তু খুব কারেকশন আসে। কারেকশন ভর্তি পরীক্ষার ম্যান্ডেটরি ক্যাটাগরি কোশ্চেন, এটা পড়াবো। এবং ভাইয়া এই দিস শব্দটা যেহেতু সিঙ্গুলার, তারপরে ভার্বটা সিঙ্গুলার হবে, ফলে বি নাম্বার ভার্ব। এটা জানো তোমরা যে দিস ইজ ফ্যাক্ট বলা যায় না, বলতে হয় আমাদের আমার আছে একটা কলম, আমার আছে দুইটা কলম, আমার আছে অনেকগুলো কলম। বলতে পারবো না আমার আছে কলম, বলা যাবে না। কি বলতে হবে ভাইয়া? বলতে হবে আমার একটা কলম আছে, বলা যাবে না আমার কলম আছে। আমার কলম আছে বলা যাবে না, বলতে হবে আমার একটা কলম আছে, আমার দুইটা কলম আছে, আমার অনেকগুলো কলম আছে। তাহলে দিস ইজ ফ্যাক্ট বলা যাবে না, এটা ভুল। শুধু নাউন বলা যাবে না, নাউনের আগে একটা ডিটারমিনার অ্যাড করতে হবে। আইদার তার আগে একটা আর্টিকেল নিয়ে ব্যবহার করো, আর্টিকেল এ এন্ড দি ব্যবহার করো, অথবা সাম ব্যবহার করো, মেনি ব্যবহার করো, অথবা এটাকে প্লুরাল বানাও। এবং এটা তো প্লুরাল বানানো যাবেও না এখানে, কারণ যেহেতু দিস দিয়ে আমরা শুরু করেছি। ফলে আনসার কি? দিস ইজ দ্য ফ্যাক্ট। ফ্যাক্ট মানে কি? সত্য ঘটনা। কেমন? তাহলে দেখো দিসটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার, এবং ফ্যাক্ট শব্দটা কোনো নাউনটা একা একা লেখা যায় না, নাউনটার আগে একটা ডিটারমিনার ব্যবহার করতে হয়। সেটা আর্টিকেল হোক অথবা অন্য কোনো ডিটারমিনার হোক, ডেমনস্ট্রেটিভ হোক, অথবা তার প্লুরাল বানাইতে হয়। হলো তো হচ্ছে এ। হি ট্রাইড, সে চেষ্টা করেছিল। হার্ট এন্ড সোল, উইথ হার্ট এন্ড সোল বলা যাবে না ভাইয়া, এটা রিডান্ডেন্সি। হি ট্রাইড হার্ট এন্ড সোল। হি ট্রাইড, কারণটা কি এটা তোমরা জেনে থাকবা। একভাবে কোনো প্রিপোজিশন বসে না। হি ট্রাইড, সে চেষ্টা করেছিল। সে কিভাবে চেষ্টা করেছিল? একবারে জীবন দিয়ে, হার্ট এন্ড সোল, হৃদয় দিয়ে, পুরো জীবন দিয়ে, হার্ট এন্ড সোল মানে সর্বাত্মক ভাবে সে কিভাবে চেষ্টা করেছিল? মানে সর্বাত্মক, হার্ট এন্ড সোল, এই অংশটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। কি বলবো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা জানি বাক্যের ভাবকে কখন, কোথায়, কিভাবে, কতটুকু, কতবার দিয়ে প্রশ্ন করে আনসার পেলে সেটা অ্যাডভার্ব বলি। ফ্রেজ হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ক্লজ হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে হি ট্রাইড, সে চেষ্টা করেছিল কিভাবে? হার্ট এন্ড সোল। এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ যখন হয়, আমরা সেটার আগে প্রিপোজিশন ফ্রেজ ব্যবহার করছি, প্রিপোজিশন ব্যবহার করছি না এখানে। এটা হলো মূল পয়েন্ট। কেমন? তাহলে হি ট্রাইড হার্ট এন্ড সোল, উইথ দরকার নাই। কেমন? হার্ট এন্ড সোল মানে হৃদয় দিয়ে, এটা বুঝাচ্ছে। এন্ড দেন ব্যাগ এন্ড ব্যাগেজ অর্থ কি তোমরা জানো? তলবি তলবা, তলবি তলবা। তাহলে হি লিভস দ্য প্লেস, ব্যাগ এন্ড ব্যাগেজ। এই যে উইথ ব্যাগ এন্ড ব্যাগেজ বলা যাবে না, এই ব্যাগ এন্ড ব্যাগেজ মানে তলবি তলবা সহ, এটাই বুঝাচ্ছে। কেমন? আসো, তাহলে আনসার হচ্ছে আমাদের দিস ইজ আ ফ্যাক্ট। ফ্যাক্ট মানে সত্য ঘটনা। হি ট্রাইড হার্ট এন্ড সোল, হি ট্রাইড হার্ট এন্ড সোল। এন্ড ব্যাগ এন্ড ব্যাগেজ দিয়ে কারেক্ট সেন্টেন্স কোনটা? হি লিভস দ্য প্লেস, ব্যাগ এন্ড ব্যাগেজ। উইথ ব্যাগ এন্ড ব্যাগেজ বলা যাবে না, ব্যাগ এন্ড ব্যাগেজ মানে তলবি তলবা সহ, তলবি তলবা সহ। ওকে, দেখ
রাজশাহীতে আসা কোশ্চেন, প্যারালিজম ভাইয়া। রিজাইন মানে কি? রিজাইন মানে পদত্যাগ করা, এবং তোমরা জেনে থাকো রিজাইন ভার্বটার সাথে কোনো প্রিপোজিশন বসে না, প্রিপোজিশন বসে না, খেয়াল রাখবে। এটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছে, জাহাঙ্গীরনগরে আসে, এবং সেম কোশ্চেনটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসে। রিজাইন শব্দের সাথে প্রিপোজিশন বসবে না, খেয়াল রাখবে। তাহলে হি ওয়ান্টস টু রিজাইন দ্য পোস্ট, শেষ উত্তর। সে পোস্টার থেকে রিজাইন করতে যাবে, মানে পদত্যাগ করতে চায়, শেষ। হি ওয়ান্টস টু রিজাইন ফ্রম দ্য পোস্ট, অন দ্য পোস্ট, টু দ্য পোস্ট, কিছু লেখা যাবে না, শেষ। মুখস্থ রাখবা, রিজাইন ভার্বটার পরে প্রিপোজিশন লেখা যায় না। এটা আমি তোমাদেরকে প্রিপোজিশন ক্লাসে বলে এসেছি, কিছু ভার্ব আছে তাদের পর প্রিপোজিশন বসে না। তাহলে হি ওয়ান্টস টু রিজাইন দ্য পোস্ট। এবং দেখো এখানে এই কথাটাই তোমাদের ডিগ্রি ক্লাসে বলে এসেছিলাম, এখানেও আসবে ভাইয়া। মনোপলি মানে একক কর্তৃত্ব, একক একক। সুপ্রিম মানে একবারে সেরা, এমন। বেস্ট মানে তো সেরা, সেখানে আবার মোস্ট যুক্ত করবো না, সুপারলেটিভ কোনো ওয়ার্ড যুক্ত করবো না। হি হ্যাজ দ্য এন্টায়ার মনোপলি, এন্টায়ার মানে সম্পূর্ণ মনোপলি ভাই, মনোপলি মানেই সম্পূর্ণ কর্তৃত্ব, এন্টায়ার দরকার নাই। হি হ্যাজ আ মনোপলি অফ দ্য ট্রেড, এটা হতে পারে। হি ওয়াজ টোটাল দরকার নাই, হি হ্যাজ ওয়াইড মনোপলি দরকার নাই, মানে মনোপলি মানেই সব কর্তৃত্বটা। আগে দিয়ে কোনো টোটাল ওয়াইড মানে এগুলো দরকার নাই, ফুল কিছু দরকার নেই। কেমন ফলাফল হচ্ছে হি হ্যাজ আ টোটাল, হি হ্যাজ এ মনোপলি অফ দ্য ট্রেড, মানে তার আছে ব্যবসার একবার একক কর্তৃত্ব, এমনটা বোঝাচ্ছে। আসো তাহলে হি ওয়ান্টস টু রিজাইন দ্য পোস্ট এবং হি হ্যাজ আ মনোপলি অফ দ্য ট্রেড। ভাইয়া এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সহজও লাগছে জানি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বটে। মানে পরীক্ষার হলে গিয়ে তুমি কিন্তু মানে মনে হবে এই নাম্বারটাই কারে, কারণ এন্টায়ার মনোপলি ভালো লাগতে পারে অর্থ দৃষ্টিকোণ থেকে, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী যাই পাই অর্থের দিকে খেয়াল করি, বাট এখানে ওয়ার্ডটারে খেয়াল করতে হবে। মনোপলি মানে একক কর্তৃত্ব, সাথে আর কোনো মুড়ি ভেদ দরকার নাই, বেশি বুঝাইতে, মানে একবার সম্পূর্ণ মনোপলি, সম্পূর্ণ আলাদা ওয়ার্ড দরকার নেই, কারণ মনোপলি শব্দের অর্থই সম্পূর্ণ মনোপলি। দেন খুব ভালো কোশ্চেন, এটা খুব ভালো কোশ্চেন। ট্রাই করো ভাইয়া, সবাই একটু ট্রাই করো এই কোশ্চেনের আনসার করতে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এবং আমি প্রশ্ন দেখাচ্ছি তোমাদেরকে, মানে কিন্তু এই না যে তুমি নিজে চিন্তা করো না, প্লিজ। আমি কোশ্চেনটা দেখাচ্ছি, নিজের মতো চিন্তা করো, চিন্তা করে দেখো উত্তরটা কি হতে পারে। বাসায় গিয়ে আবার কাজ করবা, কিন্তু তুমি ভাইবো না যে স্যারকে উত্তর বলবে, তাহলে আমি চিন্তা করা দরকার না, স্যার বলেন বলেন না ভাইয়া, এটা কিন্তু ঠিক না। তুমি যত বেশি চিন্তা ভাবনা করে করে পড়বা, তোমার পরীক্ষা তত সহজ হবে, ভাল লাগবে। তুমি একটা কোশ্চেন পেয়েছো, ডাইরেক্ট উত্তর দেখো না, আগে তুমি নিজে চিন্তা করো এটা কি। দেখবা অনেক ক্ষেত্রে তুমি পেরে যাচ্ছ, ভালো লাগবে নিজের কাছে। দেখবা কিছু পারলে দেখবা নিজের কাছ থেকে কেন যেন একটা অদৃশ্য খুশি খুশি লাগছে। আমাদের লাইফে কোনো ঘটনা ঘটলে কিন্তু অদৃশ্য খুশি লাগে। লাইক তুমি ফেসবুক চালাও, আমি যে তোমার লিখে দিই, ধরো তুমি আমার একটা কোশ্চেন আনসার পেরেছো, আমি তোমার বললাম ওয়াও থ্যাংক ইউ মেহজাবিন। মেহজাবিনের কিন্তু ভালো লাগবে, আমার স্যারে মানে থ্যাংক ইউ দিয়েছে, স্যার একটা লাভ ব্রেক দিয়েছে নাফিসের, নাফিসের একটু ভালো লাগবে, ইচ্ছা অনিচ্ছা, অদৃশ্য। মন খারাপ ছিল, হঠাৎ করে একটু ভালো লাগবে। অথবা আমি নাফিসের ব্যাপারে ভালো একটা কমেন্ট লিখেছি, মানে সে খুব খারাপ, তার মন খুব খারাপ, তার কিন্তু অদৃশ্য একটা ভালো লাগা কাজ করবে। এটা খুব মানে হিউম্যান সেন্স। এটা তোমাদের ক্ষেত্রে না, আমার ক্ষেত্রেও কিন্তু ঘটে। ফলে তুমি যখন কোশ্চেন সমাধান করছো ভাইয়া, নিজে একটু চিন্তা করো, পারলে দেখবো নিজের কাছে কেন যেন ভালো লাগবে, সত্যি কথা। এবং আমি যখন তোমার বুঝাচ্ছি, তোমার কিন্তু বুঝলেও ভালো লাগে, মানে তোমার অদৃশ্য ভালো লাগে। হয়তো এখন ভালো লাগাটা কমন হয়ে গেছে, স্যারেরটা তো বুঝবে আলহামদুলিল্লাহ, এই জন্য হয়তো আর ফিলিংসে আসে না। বাট যখন তুমি কোনো টিচারের কাছে পড়বা, একটা টপিক ধরো তুমি কারো কাছে বুঝতেছো না, হঠাৎ করে একজন টিচারের একটা ভিডিও দেখে বুঝে গেছো, তোমার কাছে দেখবা খুব খুশি খুশি লাগবে, তুমি ওই লোকটার মনে হবে ওয়াও স্যার আমি তো আপনার ফ্যান হয়ে গেলাম। আসলে সেম জিনিস অনেকেই বুঝাইছে, কেন তোমার মতো করে হয়তো হয় না, ওনারটা বুঝছো, এই জন্য তোমার কিন্তু ওনার ভিতরে টান তৈরি হয়ে গেছে, তোমার মনে একটা খুশি খুশি ভাব চলে এসছে। উত্তর কি হবে এখানে ভাইয়া? এখানে উত্তর হওয়া উচিত গো, যাও, টু ফেচ সাম ওয়াটার। না, উত্তর লাগবে ফেচ সাম ওয়াটার ভাইয়া। ফেচ মানে কোথাও গিয়ে কিছু নিয়ে আসা, ফেচ শব্দের অর্থে কোথাও গিয়ে কিছু নিয়ে আসা। ওই যাইতে হবে না, আলাদা করে ফেচ করতে হবে না। আবার ফেচ ব্রিং দরকার নাই, গো এই ফেচের ভিতরে তিনটা ওয়ার্ড আছে, গো এন্ড ব্রিং। গো ফেচের ভিতরে কটা ওয়ার্ড আছে? গো আছে, যাও, ব্রিং দুইটা ওয়ার্ড আছে। ফেচ মানে যাও এবং নিয়ে কিছু নিয়ে চলে আসো, তাহলে ফেচ সাম ওয়াটার ফর মি। কেমন? খুব খেয়াল রাখবে, খুব ভালো সেন্টেন্স বটে এটা। ফেচ সাম ওয়াটার ফর মি, আনসার হচ্ছে আমাদের ডি, ফেচ সাম ওয়াটার ফর মি। মানে ফেচ মানে কোথাও যাও, যাও গিয়ে পানি নিয়ে আসো। দেন আসো রিডান্ডেন্সির এক্সাম্পল। দ্য পিপল এট দ্য পার্টি ওয়ার ওয়ারিড অ্যাবাউট জেনেট। চট্টগ্রাম আসা কোশ্চেন, এবং সেম কোশ্চেনটা আমাদের ক্লিপস্ট হলে আছে, ডাইরেক্ট ক্লিপস্ট হলে আছে কোশ্চেনটা। দ্য পিপল, তবে সহজে পারবা তোমরা। দেখো দ্য পিপল এট দ্য পার্টি, পার্টিতে থাকা লোকজন। ইন দ্য পার্টি বলা যাবে না কিন্তু, খেয়াল রাখবে, ইন দ্য পার্টি বলা যাবে না, এট দ্য পার্টি। যে কাজটা করতে একাধিক মানুষ লাগে, অনেক মানুষ লাগে, সেখানে আমরা এট দ্য পার্টি বলি, এট দ্য জিম, এট দ্য ফিল্ড, হ্যাঁ, এট আ কনসার্ট, এট আ পার্টি, এমনটা। তাহলে দ্য পিপল এট দ্য পার্টি ওয়ার ওয়ারিড, পার্টি থাকা লোকজন খুব চিন্তিত ছিল অ্যাবাউট জেনেটের ব্যাপারে, বিকজ কারণ নো ওয়ান ওয়াজ অ্যাওয়ার, কেউ ছিল না সচেতন। অ্যাওয়ারের সাথে প্রিপোজিশন অফ বসে, দেখবে উত্তর আছে বিআরটি, অ্যাওয়ারের সাথে অফ বসে। অ্যাওয়ার অফ ওয়ার শি হ্যাড গান, নাকি অ্যাওয়ার অফ দ্য প্লেস ওয়ার? দ্য প্লেস আছে, আবার ওয়ার আছে, এই দুটো দরকার আছে।
আমরা তো স্পোকেনে বলে ফেলি ভাইয়া, স্পোকেনে আমরা দা প্লেস ওয়ার এর সাথে বলেই ফেলি। when the time when this is the time when I will go there, or this is the time that was the time when I went there, আমরা বলেই ফেলি। সেটা স্পোকেন, ইনফর্মাল। টার্গেট হলো মানুষকে বোঝানো, আমার দর্শক বুঝতে পারা। বাট ফর্মালি কিন্তু আমরা দা প্লেস ওয়ার এর সাথে লিখতে পারি ভাইয়া। ওয়ার দ্বারা প্লেস বোঝায়, দা প্লেস দ্বারা প্লেসকে বোঝায়, ফলে উত্তর নিশ্চয়ই বি নিব আমরা, তাই না? আচ্ছা, সুলাইমান ইজ হ্যাভিং দ্য স্টুডেন্টস ড্যাশ আপ কম্পোজিশন। দেখো সুলাইমান ইজ হ্যাভিং তার মানে এখানে এটাই ভার, মূল ভার। তাহলে আমরা ওই অংশে কি লিখবো? সুলাইমান ইজ হ্যাভিং দ্য স্টুডেন্টস ড্যাশ আ কম্পোজিশন, রচনা। কি হতে পারে ট্রাই করো, সবাই একটু চিন্তা করো। ইজি কথা কিন্তু, কজেটিভ ভার ভাইয়া। এই হ্যাভটাই আমাদের এখানে পজিটিভ ভার, তারপর দেখো স্টুডেন্টস নাউন আছে, অবজেক্ট আছে। আমরা বলেছিলাম পজিটিভ ভার্বের পর একটা অবজেক্ট থাকবে অবশ্যই, তারপর একটা ভার্ব আসবে। ভার্বের কোন ফর্ম লিখতে হবে সেটাই আমাদের মূল কাজ। তাহলে এখানে এই যে হ্যাভিংটা, হ্যাভের পর যদি ব্যক্তি হয়, আমরা বলে আসছি না হ্যাভের পর ব্যক্তি হলে ভার্বের কোন ফর্ম জানো? বেস ফর্ম। হ্যাভের পর ব্যক্তি হলে ভার্বের বেস ফর্ম। দেন হার হাফ বাটা, তার মানে কি বলা যেতে পারে? সৎ ভাই। হ্যাড মানে কিন্তু হ্যাভ, এটার মতো, হ্যাভিং এর মতো। হ্যাড মানে কিন্তু হ্যাভ, হ্যাভের পরে ব্যক্তি আছে, তাহলে আবারও ভার্বের বেস ফর্ম। কোথায় আছে ভার্বের বেস ফর্ম? দেখো হিয়া, পজিটিভ ভার্বের কোশ্চেন। কামিং ব্যাক, আনসার পেয়ে গেলাম আমরা প্রেজেন্ট টেন্স আকারে। দ্য পিপল এট দ্য পার্টি ওয়ার ওয়ারিড অ্যাবাউট জেনেট বিকজ নো ওয়ান ওয়াজ অ্যাওয়্যার অফ ওয়ার, দ্য প্লেস দিয়ে ওয়ার লেখা যাবে না, উত্তর হচ্ছে বি। আর এখানে পেলাম আমরা সুলাইমান ইজ হ্যাভিং দ্য স্টুডেন্টস, হ্যাভিং মানে হ্যাভ মানে পজিটিভ ভার্ব, তারপর অবজেক্ট আছে ভাইয়া, তারপর ভার্বের বেস ফর্ম বসে। আমরা জানি হ্যাভের পর ভার্বের বেস ফর্ম বসে, এখানে হ্যাড মানে কিন্তু হ্যাভের পর ব্যক্তি আছে, ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। নিশ্চয় তোমরা ক্লিয়ার। পজিটিভ ভার্ব যারা বুঝে আসতে পেরেছে তাদের জন্য খুব সহজ মনে হচ্ছে, আর কথাও বটে। তো আমি যা যা পড়াচ্ছি ভাইয়া, আমি খুব নিশ্চিত করে বলতে পারি আমি গ্রামাটিক্যাল টপিক তোমাদেরকে যা যা পড়াচ্ছি এগুলো 100% এনাফ যে কোনো ধরনের পরীক্ষার জন্য, ইনক্লুডিং বিশেষ পরীক্ষা, গ্রামার পার্টে। এবং আমি ক্লাসের যে পয়েন্ট গুলো পড়া, টপিকের ভিতরে যে টপ মানে রুলস গুলো, প্র্যাকটিস গুলো পড়াচ্ছি, যদি কেউ আমার দেখানো রুলস প্র্যাকটিস গুলো ভালোভাবে শেষ করতে পারে, তার পরীক্ষা হলে কেউ আটকাতে পারবে না। শুধু প্রয়োজন হবে, যদি সম্ভব হয়, আমার প্র্যাকটিস গুলোর পাশাপাশি যদি হাতে কোনো বই থাকে, বইটা ধরে কিছুটা প্র্যাকটিস করা, দ্যাটস ইট, আর কিছু না। এবং আমার গুলো কিন্তু ওয়েল ইনাফ। যদি কেউ মনে করো স্যার আমি আর কিছুই পড়ছি না, শুধু আপনার ক্লাসগুলো করছি, প্র্যাকটিস গুলো করছি, আমার জন্য ইনাফ, আমি বলো ভাইয়া খুব ইনাফ, তুমি চাইলে আস্থা রেখে দিতে পারো, তবে বুঝে বুঝে কইলো। এমন সম্ভব হলে আরো কিছু প্র্যাকটিস কইলো, প্র্যাকটিস গুলো শুধু কইলো। আচ্ছা ভাইয়া, ওয়াইল কুকিং, রান্না করার সময়, সে গট হার হ্যান্ড, আরে সে তার হাত পরাইছে। দেখো ভাইয়া গট আছে, গট মানে গেট, গেটের পর অবজেক্ট আছে। আমরা জানি গেটের পর, গেট এবং হ্যাভ ভার্বের পর, পজিটিভ ভার্বের পর যদি অবজেক্ট থাকে, অবজেক্ট যদি বস্তু হয়, কি হয়? বস্তু হয়, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়। ফলে উত্তর নিব আমরা বার্নড। বাবুল গট হিজ ট্রান্সক্রিপ্ট, গট মানে তো পেয়ে গেলাম এটার মতোই। হিজ ট্রান্সক্রিপ্ট তো কোনো ব্যক্তি না, হিজ ট্রান্সক্রিপ্ট কিন্তু ব্যক্তি না, তার মানে বস্তু। তাহলে গেটের পর অবজেক্ট যদি হয় বস্তু, যেটাকে আমরা রিসিভার আকারে বলে থাকে অনেকে, অনেক বইতেও থাকে, তাহলে ভার্বের কোন ফর্ম নিব? পাস্ট পার্টিসিপাল ফর্ম। দেখো সেন্ট। and irritation in his thought, mate, দেখো mate মানে কিন্তু মেক, খেয়াল আছে? মেকের পর একটা অবজেক্ট থাকবে অবশ্যই, ভার্বের বেস ফর্ম বসবে অলওয়েজ। দেখো অলওয়েজ কোনটা আছে ভার্বের বেস ফর্ম? ব্লিঙ্ক মানে কাজ, দেখো দুটোই কিন্তু ভার্ব। এবার অর্থ দিয়ে খেয়াল করতেই হবে। এন্ড ইরিটেশন একটা মানে জ্বালা, ইরিটেশন মানে বিরক্তি, আর থ্রোটে তো আর বিরক্তি হয় না, বিরক্তি বা জ্বালা। একটা ইরিটেশন ইন হিজ থ্রোট, তার থ্রোটে। মেড হিম, তারা কি করছে? ব্লিং করতে। ব্লিং কিন্তু চোখের সাথে কানেক্টেড, ব্লিং এই চোখ টিপ করে ব্লিং বলি। তাহলে কাফ মানে তারে মানে কফ মানে কাশ দিয়ে দিতে বাধ্য করছে। এখানে তোমরা জেনে থাকো মেক মানে তৈরি করা, কিন্তু মেক শব্দটা যখন পজিটিভ ভার্ব আকারে ব্যবহৃত হয় তখন মেক অর্থ বাধ্য করা, চাপ দেওয়া, এটা বোঝায়। হ্যাঁ, এমনটা বোঝায় ভাইয়া। দেন হি মেড মি, এই মেড শব্দটা কিন্তু এখানে তৈরি করা বোঝায় না, সে আমারে তৈরি করছে না, মেড শব্দটা এখানে বাধ্য করছে, এমনটা বোঝাচ্ছে। হ্যাঁ, মানে সে আমার বাধ্য করছিল এই অস্বাস্থ্যকর, ভাল লাগে না, আনপ্লিজেন্ট জিনিসটা করতে আমার বাধ্য করছে। আনপ্লিজেন্ট শব্দটা কিন্তু বিশেষ পরীক্ষায় আসছে, খেয়াল রাখো। তাহলে হি মেড মি, তাহলে দেখো মেড মানে মেক, অবজেক্ট আছে, ভার্বের কোন ফর্ম লিখো ভাইয়া? ভার্বের বেস ফর্ম লিখো। দেখো কোশ্চেন তোমার কাছে খুব সহজ লাগছে নিশ্চয়ই। ওয়াইল কুকিং শি গট হার হ্যান্ড বার্নড, কারণ গট পজিটিভ ভার্বের পর অবজেক্ট বস্তু আছে, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। গট পজিটিভ ভার্বের পর অবজেক্টটা বস্তু আছে, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। এখানে মেকের পর অবজেক্ট আছে, ভার্বের বেস ফর্ম বসবে। ভার্বের বেস ফর্ম কিন্তু সি আর ডিতে আছে, কিন্তু অর্থ না পারলে তোমার খবরও কিন্তু আছে। ভাই বোন খেয়াল রাখো প্লিজ। ব্লিঙ্ক শব্দ কার সাথে কানেক্টেড? চোখের সাথে কানেক্টেড। ব্লিঙ্ক মানে চোখ টিপ করা, ব্লিঙ্ক। তাহলে কাফ নেব। and then he made me do the unpleasant thing. unpleasant মানে অস্বস্তিকর, ভাল লাগে না এমন কিছু একটা। unpleasant মানে কি? অস্বস্তিকর, ভাল লাগে না এমন কিছু। দেন সাইকোলজিস্ট বিলিভ দ্যাট ইনসেন্টিভস, দেখো সাইকোলজিস্টরা বিশ্বাস করে, সাইকোলজিস্ট বানানটারে খেয়াল রাখতে পারো, একটু লিখে ফেলতে পারো নিজের মতো করে, পরীক্ষা এসছে কিন্তু ভাইয়া। সাইকোলজিস্টরা বিশ্বাস করে যে ইনসেন্টিভস মানে উদ্দীপনাগুলো, হ্যাঁ উদ্দীপনা যেটাই হোক, ইনসেন্টিভ বুঝেই, ইনসেন্টিভ অনেক রকম হয়। টাকা ইনসেন্টিভ খুব বড় একটা ইনসেন্টিভ, মোটিভেশন ইনসেন্টিভ, অথবা অনেকের জন্য কিন্তু যে ফার্ম যেটা আমরা বলি,
প্যাম্পারিংটা, সেটা ইনসেন্টিভ। তাহলে ইনসেন্টিভ পরে দেখো মেক আছে, মেকের পর অবজেক্ট আছে, ভার্বের কোন ফর্ম লাগবে, বেস ফর্ম লাগবে, মেক আস ওয়ান্ট টু ইনক্রিজ আওয়ার প্রোডাক্টিভিটি। ইনসেন্টিভ আমাদের প্রোডাক্টিভিটি বাড়ায়, এটাই বলছে। দেন মাই মাদারের পর দেখো মেক আছে সব জায়গায়, মেকের পর অবজেক্ট থাকবে নিশ্চয়। দেখো ভার্বের কোন ফর্ম লিখবো ভাইয়া, বেস ফর্ম। বেস ফর্ম আছে কোথায় দেখো, মেক ইচ অফ আস মেক্স মাই মাদার। মাই মাদারের পর এসে মাই মাদার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে মেক্স লাগবে। মেক্স আছে কোথায় কোথায় দেখো, এই দুই জায়গায়। তার মানে উত্তর ডি হবে না, যেহেতু ডুইং আছে, উত্তর লাগবে সি। মাই মাদার মেক্স ইচ অফ আস, মাই মাদার মেক্স ইচ অফ আস ডু আওয়ার শেয়ার অ্যারাউন্ড শেয়ার এ রাউন্ড দ্য হাউস, না এটা মিস্টেক, অ্যারাউন্ড দ্য হাউস। চট্টগ্রামের ডি মানে সমাজ বিজ্ঞান অনুষদে আসা একটা কোয়েশ্চেন। দেন দেখো আনসার গুলো। সাইকোলজিস্ট বিলিভ দ্যাট ইনসেন্টিভস মেক আস ওয়ান্ট টু ইনক্রিজ আওয়ার প্রোডাক্টিভিটি। মাই মাদার মেক্স আস। দেখো এখানে ডু আছে ঠিকই, কিন্তু আবার মেক্সটা নাই, বিধায় বি নাম্বারটা দিলাম না, কিন্তু খেয়াল রাখো। My mother makes each of us do our share around the house. Coming back, খুব ইজি, তোমাদের কাছে খুব ইজি লাগছে জানি। The smell of the food, খাবারের স্মেলটা, গ্রানটা, makes my mouth, make মানে তো বুঝে কজেটিভ ভার্ব, তারপর অবজেক্ট আছে, ভাবে কনফার্ম বসে হয়ে বেস ফর্ম। ওয়াটার মানে এখানে পানি না, মানে পানি করে ফেলছে। The smell of the food makes my mouth water, মানে এই খাবারের গ্রানটা আমার মুখটারে কি করে ফেলছে, পানি করে ফেলছে। হ্যাঁ, মুখে পানি চলে আসে না, ওটা বলে আর কি। ফিয়ার অফ পুলিশের ভয়। মেজ, দেখো ভাইয়া মেজ মানে কজেটিভ ভার্ব, তারপর অবজেক্ট আছে, ভাবে কনফার্ম বসবে, বেস ফর্ম বসবে। রান, হি মেডের পর অবজেক্ট আছে, ভাবে কনফার্ম বসবে, বেস ফর্ম বসবে। খুব ইজি কথা দেখো। তাহলে আনসার হচ্ছে দ্য স্মেল অফ ফুড মেক্স মাই মাউথ ওয়াটার। ফিয়ার অফ দ্য পুলিশ মেক দ্য থিপ রান। হি মেড মি লাফ। দেন আমরা শেষ দিকে চলে আসছি, প্রায় শেষ দিকে চলে আসছি। ডু নট লেট দোজ চিলড্রেন, ভাইয়া লেট তোমরা জেনে আসো, লেটের পর কিন্তু অবজেক্ট আছে, ভার্বের কনফার্ম বসবে, বেস ফর্ম বসবে, ইট আছে। হি ডিড নট লেটের পর অবজেক্ট আছে, ভার্বের কনফার্ম বসবে, বেস ফর্ম বসবে। দেখো কতটা সহজ। অ্যাজ দ্য রিভিউজ অফ দ্য ফিল্ম ওয়্যার গুড উই লেট হিম, লেটের পর অবজেক্ট আছে, ভার্বের কনফার্ম লিখবো, বেস ফর্ম। দেখো চুজটা হলো ভার্বের বেস ফর্ম। দেন আই মাস্ট ড্যাশ ইউ টু ক্লিন দিস ফ্লোর নাও। দেখো মাস্টের পর কি লিখবো, অন্য পাশে খেয়াল করতে হবে। দেখো মেক আছে, গেট আছে, হ্যাভ আছে, সবগুলোই কজেটিভ ভার্ব, বাট কোনটা লিখলে এখানে প্যাটার্নটা ঠিকঠাক হয়। দেখো টু ক্লিন আছে ভাইয়া, টু ক্লিন। ইনফিনিটিভ হয় কোন পজিটিভ ভার্বটার পর, ইনফিনিটিভ হয় কোন পজিটিভ ভার্বটার, মেড এর পর ইনফিনিটিভ হয় না, ফলে মেড মেক কাট। এবং ইউ যেহেতু কি ব্যক্তি, আমরা জানি হ্যাভ এর পর যখন ব্যক্তি বসে, হ্যাভ এর পর যখন অবজেক্ট আকারে ব্যক্তি বসে, তখন হ্যাভ এর পর ব্যক্তি বসলে ভার্বের বেস ফর্ম বসে, ফলে হ্যাভটা হবে না, গেটটা হবে উত্তর। গেটের পর যখন অবজেক্টটা বস্তু বসে, গেটের পর অবজেক্ট যখন বস্তু হয়, ব্যক্তি হয়, সরি, গেটের পর অবজেক্ট যখন ব্যক্তি হয়, তখন ভার্বের কোন ফর্ম বসবে, ইনফিনিটিভ ফর্ম বসে। হ্যাভ এর পর ব্যক্তি বসলে আমরা বেস ফর্ম লিখি। তাহলে আমরা জানি গেট এবং হ্যাভ এর পর অবজেক্ট যখন বস্তু হয়, তখন পাস্ট পার্টিসিপল ফর্ম লিখি। এখানে ইউ আছে, আমরা জানি হ্যাভ এর পর যদি অবজেক্টটা ব্যক্তি হয়, ভাবে বেস ফর্ম, ফলে সি নিচ্ছি না ভাইয়া। গেটের পর যদি অবজেক্টটা হয় ব্যক্তি, তখন গিট টু লিখি, মানে ইনফিনিটিভ লিখি, এখানে ঠিকঠাক আছে। আই মাস্ট গেট ইউ টু ক্লিন দিস ফ্লোর নাও, আমি তোমারা দিয়ে অবশ্যই ক্লিনটা এখন পরিষ্কার করাবো, এটা বোঝাচ্ছে। ওকে, দেখো আনসার। ডু নট লেট দোজ চিলড্রেন, দোজ শব্দটা কিন্তু প্লুরাল এবং চিলড্রেনটাও প্লুরাল, ঠিক আছে। ডু নট লেট দোজ চিলড্রেন ইট আ লট অফ ক্যান্ডি। হি ডিড নট লেট মি প্লে দ্য গিটার, কিন্তু প্লে দ্য গিটার, খেয়াল করো, প্লে দ্য গিটার, শুধু গিটার। আই হ্যাভ এ গিটার, আই হ্যাভ আ গিটার, আই ওয়ান্ট টু বাই আ গিটার। কিন্তু যদি গিটার বা এই যন্ত্রপাতি, এই যে ইনস্ট্রুমেন্ট যেগুলো, যদি খেলনা করা বোঝায়, তখন আমরা প্লে দ্য গিটার বলি, কেমন, প্লে দ্য গিটার, প্লে দ্য ফ্লুট, এমনটা। তাহলে উই লেট হিম চুজ, এখানে চয়েসটা নাউন, চুজিং দিয়ে কোনো ওয়ার্ড হয় না ভাইয়া, এখানে লিখতে পারবো না। আর চুজটা হলো ভার্বের পাস্ট ফর্ম, আমাদের দরকার প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম। দেন আই মাস্ট গেট ইউ টু ক্লিন দ্য রুম। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, কারো বুঝতে কখনো কোথাও প্রবলেম হয় নাই। আমি ট্রাই করেছি প্রত্যেকটা কোশ্চেন দুবার বলা, এবং বরাবরের মতো যাদের বেসিক ক্লাসটা করা হয়ে গেছে, তাদের জন্য নিশ্চয়ই আমার এই ক্লাসটা একবার পানির মতো সহজ লাগার কথা, সহজ লেগেছে।